আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। সেটি আপনাদের বাচ্চাদের হতে পারে অথবা কারো। তো প্রথমে গুগলে গিয়ে আপনাদের লিখতে হবে ইউআইডিআই লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ইউআইডি অফিসের ওয়েবসাইট চলে আসবে। এরপর আপনি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন। আর ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসুন। এই যে দেখুন লেখা আছে গেট আধারের নিচে লেখা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এর উপরে ক্লিক করতে হবে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনাদের আধার কার্ডটাকে বানাতে হবে। সেক্ষেত্রে আপনি দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করে কী কী কাজ করতে পারেন তার লিস্ট আছে এখানটায়। ফ্রেশ আধার কার্ড, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার আপডেট, ইমেল আইডি আপডেট, আর ডেট অফ বার্থ আপডেট, জেন্ডার আপডেট অ্যান্ড বায়োমেট্রিক, সেটা ফটো, ফিঙ্গারপ্রিন্ট আর আইরিস, এই সমস্ত জিনিস করতে পারেন। তো কীভাবে করবেন দেখুন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করতে হবে অ্যাট ইউআইডি রান আধার। তো এই সমস্ত সেন্টার থেকে আপনি সিলেক্ট করে আপনাদের করতে পারেন। আর অথবা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র, আধার সেবা কেন্দ্র থেকে। তো প্রসেস টু বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমাদের লগ ইন হতে হবে। সেটি মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে লগ ইন হতে পারেন। তো আমি মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে দেখাবো। তো প্রথমে মোবাইল নম্বরটা দিয়ে নেবেন। এরপরে যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচার কোডটি দিবেন। এরপরে সেন্ড ওটিপি করবেন। আর সেন্ড ওটিপি করলে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন তো সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তো সেই ওটিপি নম্বরটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখুন এই যে নিউ এনরোলমেন্ট আর আপডেট আধার। তো যদি নতুন আধার কার্ড বানাতে চান সেক্ষেত্রে নিউ এনরোলমেন্টের উপর ক্লিক করতে হবে। আর যদি কোনো রকম আপডেট থাকে সেই আপডেটের উপর ক্লিক করবেন। তো আমরা নতুন আধার কার্ড বানাবো, সেক্ষেত্রে নিউ এনরোলমেন্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করার প্রথমে ফুল নেম, যার আধার কার্ডটি বানাবেন তার নাম দিতে হবে, এখানটায় নাম দিবেন। এরপর ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থটা কী আছে ডেট অফ বার্থটা দিয়ে নিতে হবে। এরপর জেন্ডার কী আছে সেটা দিয়ে নেবেন। এরপর রেসিডেন্ট ইন্ডিয়ান, এরপরে সেভ অ্যান্ড প্রসেস, এরপরে ক্লিক করতে হবে। এই যে আমরা নতুন আধার কার্ড বানাচ্ছি সেই জন্য দেখুন লেখা আছে নিউ এনরোলমেন্ট। তো আপনার নতুন আধার কার্ড বানার জন্য দুটি ডকুমেন্টকে সাবমিট করতে হবে। একটি হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, আরেকটি হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। এবং এই দুটি যখন না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের রিলেটিভের আধার কার্ড এবং তার সাথে সম্পর্ক মানে প্রুফ অফ রিলেশনশিপ ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমাদের ডকুমেন্ট আছে, তো আমরা প্রথম ঘরটিকে ঠিক করে নেব। আর ঠিক করার পরে এখানে আপনাদের কেয়ার অফ এবং তার অ্যাড্রেস সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। মানে যার আন্ডারে আপনি আছেন সেতে কেয়ার অফের জায়গায় আপনি বাবার নাম দিবেন অথবা হাজব্যান্ড নাম দিতে পারেন যার আন্ডারে আছেন। এবং তার হচ্ছে অ্যাড্রেস, সমস্ত অ্যাড্রেস ঘরটিকে ফিল আপ করে নেবেন। পিনকোড, পোস্টাল কোড, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, এবার কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নম্বর দেওয়া আছে, ইমেল আইডি পারলে দিয়ে নেবেন। এবার ডকুমেন্ট লিস্ট, তো প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে কী ডকুমেন্ট দিতে চান আপনি, তো সেই ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দিবেন সেটা সিলেক্ট করে নেবেন। এবার প্রুফ অফ বার্থ, এবার প্রুফ অফ বার্থ হিসাবে কী দিতে চান তো সেটি বেছে নেবেন। আর বেছে নেওয়ার পরে আপনাদের এখান থেকে সেভ অ্যান্ড প্রসেস এর উপর ক্লিক করতে হবে। এরপর হচ্ছে রিভিউ অ্যান্ড সাবমিট, আপনাদের সামনে রিভিউ চলে আসবে যে আপনার নাম আর ডেট অফ বার্থ, রেসিডেন্ট টাইপ, জেন্ডার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ডকুমেন্ট, ঠিক আছে, সমস্ত চেক করে ভালো করে, যদি কোনো ভুল হয় সংশোধন করে নেবেন। এবার ঠিক করার পর আপনাদের সাবমিট এরপর ক্লিক করতে হবে। সাবমিটের উপর ক্লিক করলে দেখুন ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করা হয়ে গেল। তো আপনার ডাউনলোড রিসিভের উপর ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় তো সেটি দেখাবো। এই জন্য এখানে ব্যাক আসতে হবে, এখান থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর আপনাদের সার্চ এনরোলমেন্ট সেন্টার, মানে আপনাদের এনরোলমেন্ট সেন্টারকে সার্চ করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেখুন সার্চ বাই সেন্টার নেম, পিনকোড অথবা স্টেট। তো আমি আপনাদেরকে সেন্টার নাম সিলেক্ট করে দেখাবো। আর গেট ডিটেলস উপর ক্লিক করতে হবে। দেখুন আমাদের সামনে চলে আসছে এই এনরোলমেন্ট সেন্টারটা। এবার বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের উপর ক্লিক করতে হবে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের উপর ক্লিক করে দেখুন কবে ডেট ফাঁকা আছে। তো এখানে আপনাদের সামনে দেখুন লাল মানে হচ্ছে স্লট নট অ্যাভেলেবেল, আর সবুজ যেটা গ্রিন স্যার স্লট অ্যাভেলেবেল। তো আমি 29 তারিখে সিলেক্ট করলাম। এরপর দেখুন আমাকে গ্রিন কালারগুলো দেখাচ্ছে, তার মানে এই টাইমটাতে স্লট অ্যাভেলেবেল আছে। তো তারপর ক্লিক করতে হবে। এরপর সাবমিট, আর সাবমিটে ক্লিক করে আপনার কনফার্ম ইয়োর বুকিং, এরপর কনফার্ম ক্লিক করতে হবে। কনফার্ম ক্লিক করলে দেখুন আপনাদের স্লটটা বুক হয়ে যাবে এবং এই ডেটে আপনাকে আপনাদের ডকুমেন্ট নিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে আপনাদের সামনে যেতে হবে। এবার ডাউনলোড রিসিভের উপর ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন তো সেই ফর্মটি আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ডিটেলস এবং অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। তো আপনারা সেই ফর্মটিকে আপনাদের নিয়ে যেতে হবে এনরোলমেন্ট সেন্টারে, যে ডেটে আপনি স্লট বুকিং করলেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।